আমার আসলে রোমান্টিক গল্প আর সিরিয়াস গল্প করতে বেশি ভালো লাগে। আমি আসলে বরাবরই সবসময় চেষ্টা করছি যে সিনিয়রদের সাথে নতুনদের পেয়ার করে বা নতুন কাউকে নিয়ে আসার ট্রাই করছি। আমার নতুন নির্মাণে নেক্সট উইকে একটা কাজ আসবে, ওটার নাম হচ্ছে খাদিমুল বাশার। ওইখানে অভিনয় করছে রাশেদ সীমান্ত ভাই, অহনা আপু, মনিরা মিঠু আপু, রকি খান, তারপরে সিয়াম নাসির, রেশমি আপু, আরও অনেক আর্টিস্ট, শিবলি নোমান। তো এইটা হচ্ছে নেক্সট উইকে রিলিজ হবে, নেক্সট বৃহস্পতিবার। আর আজকে আমরা একটা নাটকের শুটিং করতেছি। এটা একটু কমেডি প্যাটার্নের গল্প। এখানে অভিনয় করতেছে জাহের আলভি, শেরমন্তী সৌমি, তারপরে আপনার শ্রেয়সী শেয়া, লামিয়ালা, আরও অনেক আর্টিস্ট আছে। আমার আসলে রোমান্টিক গল্প আর সিরিয়াস গল্প করতে বেশি ভালো লাগে, কিন্তু দর্শকের চাহিদার জন্য মাঝে মাঝে দেখা যায় আমরা একটু কমেডি গল্প করি, একটু ভিন্ন ধাঁচে, ভিন্ন, যাতে একটু মজা পায়, ফিল পায়। যেমন আমাদের লাস্ট উইকে আমাদের একটা নাটক গেছে জাহান। সো ওইটার গল্প টোটালি ডিফারেন্ট, ওইটার খুব ভালো রেসপন্স পাইছি আলহামদুলিল্লাহ, এবং দর্শকের কমেন্টসগুলো খুব ভালো ছিল। এটা একটা পুরাই ফ্যামিলি গল্প। ওইটাতেও অভিনয় করছে শামীম হাসান সরকার, শ্রেয়সী, তারপরে মনিরা মিঠু আপা, বান্টি ভাই, আতিক, সুবর্ণা, আরও অনেক আর্টিস্ট। ওটাও প্রচুর আর্টিস্টের একটা গল্প। আসলে আমরা তো একটা প্রোডাকশন বা একটা গল্প বলার ক্ষেত্রে চিন্তা করি আসলে আমাদের কী কী মানে ক্যারেক্টারগুলো লাগবে। যেমন আপনারা, আমি তো বললাম যে নেক্সট উইক আমার যে নাটকটা যাবে, এই নাটকে আমার হিউজ আর্টিস্ট, আমি তো নামও বললাম। আসলে গল্পের মানে অনুযায়ী হচ্ছে আমরা আসলে ক্যারেক্টারটা চুজ করি যে আসলে কী কী ক্যারেক্টার আমাদের গল্প অনুযায়ী প্রয়োজন। ওইটা আসলে রাইটারে ডিসাইড করে। উনি যখন আমাদেরকে গল্পটা দেয়, আমরা যদি মনে করি যে না আরও কিছু ক্যারেক্টার এখানে ঢুকানো যায় বা আমাদের কিছু ক্যারেক্টার আরও দরকার আছে, তখন আমরাও তাদের সাথে ডিসকাস করে ক্যারেক্টারগুলো নিই। বাট মাঝখানে ছিল যে হ্যাঁ কয়েকজন আর্টিস্ট নিয়ে একটা গল্প হতো, কিন্তু এখন আপনি দেখবেন যে ম্যাক্সিমাম নাটকে হিউজ আর্টিস্ট, সবার একটা কম্বিনেশন আছে, ফ্যামিলি ড্রামা আছে, কমিউনিকেশন বা হচ্ছে ছোটদের বড়দের একটা ভালো ইন্টারাপ আছে আমাদের নাটকের মধ্যে। বিগত 1-2 বছর ধরে আসলে এই ব্যাপারটা নাই। একটা ভালো গল্প নির্মাণের ক্ষেত্রে প্রডিউসাররা যথেষ্ট আগ্রহী এবং তারা ভালো বাজেটই দিচ্ছে। আর আমাদের তো আসলে সব কিছু ডিপেন্ড করে দেশের সিচুয়েশনের উপরে, মানুষের মন মানসিকতার উপরে। সো ওই সময় হয়তো একটু বাজেট আপ ডাউন করে, বাট তুলনামূলকভাবে আগের থেকে বাজেট এখন অনেক ভালো। আমরা অনেক ভালো কাজ করার সুযোগ পাচ্ছি। আমরা দর্শককে ভালো ভালো গল্প দেওয়ার মানে ট্রাই করি, এটা আসলে আমাদের প্রডিউসারদের জন্যই। কারণ প্রডিউসাররা ভালো বাজেট দেয় বলেই আসলে আমরা ভালো প্রোডাকশন বানাইতে পারতেছি। আমি আসলে বরাবরই সবসময় চেষ্টা করছি যে সিনিয়রদের সাথে নতুনদের পেয়ার করে বা নতুন কাউকে নিয়ে আসার ট্রাই করছি। আপনি হয়তো জেনে থাকবেন আমার ইন্ডাস্ট্রিতে অনেক আর্টিস্ট আছে যারা আমি মানে আমার ক্যামেরার সামনে দিয়ে শুরু হয়েছে ক্যারিয়ার, তারা এখন স্টার। আর নতুনদের সাথে আসলে নতুনরা পুরনো হওয়ার ক্ষেত্রে তো আসলে ডিপেন্ড করে তাদের অভিনয়, দর্শকের তাদেরকে রিসিভ করা, এগুলোর ক্ষেত্রে। সো যারা ভালো অ্যাক্টিং করে, দর্শক যাদেরকে ভালোভাবে রিসিভ করে, তারাই আসলে আজকের স্টার। সো নতুন পুরনোর কম্বিনেশনেই আসলে এখনকার প্রোডাকশনগুলো হচ্ছে আমাদের। আমি সবসময় নতুনদের নিয়ে কাজ করার আগ্রহী। হ্যাঁ, নতুনদের তো আসলে কখনোই লেট হয় না, ওরা আরও চেষ্টা করে কল টাইমের আগে সেটে আসার। আমাদের সিনিয়রদের অনেকেও আছে যে আপনি কল টাইম যদি আমার 9টায় থাকে, ওনারা দেখা যায় 9টা বাজে 10 মিনিট আগে সেটে ঢুকে। যেমন আমাদের বাবা মারা, আবার হচ্ছে আমাদের হিরোদের মধ্যেও অনেকেই আছে। কিন্তু বিশেষ করে যেটা হয় যে আসলে হয় কি, আমাদের একটা শুটিং যেমন আজকে যদি আমার লেট নাইট হয়, পরের দিনের যে শুটিংটা আসলে ওইখানে তো ওই আর্টিস্টটার যাইতে একটু লেটই হবে, কারণ ও বাসায় যাবে, ফ্রেশ হবে, দেন তারপরে পরের নাটকের কস্টিউম গুছাবে, দেন তারপর আরেকজনের সেটে ঢুকবে। সো এটা আসলে আমার আগে যা শুটিং ছিল ওর উপরে ডিপেন্ড করে, আবার আমার উপরে ডিপেন্ড করে যে আমার আর্টিস্টটা কালকের সেটে কখন ঢুকবে। সো এটা আসলে শুটিংয়ের ক্ষেত্রে আমাদের তো একটু টাইম টেবিল এদিক সেদিক হয়ই। সো এটা আসলে আমরা সবাই মেনে নিচ্ছি এবং এটা আসলে আমাদের সবার জীবনের সাথে মিশে গেছে। সো এখানে আমরা আসলে কেউ করে দোষ দিতে পারবো না যে আচ্ছা এই আর্টিস্টটা এই জন্য লেট করছে, কারণ আমি যদি লেট করে ছাড়ি তো ও তো কালকে পরের সেটে লেট করেই ঢুকবে। আচ্ছা, আমরা আসলে সব মানুষ তো ডিফারেন্ট। সো সিনিয়র জুনিয়র যারা আছে, এক একজন তো আসলে এক একভাবে আসে। সিনিয়রদের অনেকেই আছে যারা জুনিয়রদের সাথে অনেক বেশি কোঅপারেটিভ, যারা কাজের ক্ষেত্রে, যখন স্ক্রিন শেয়ারের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল। আবার অনেকেই আছে যে না, একটু সিরিয়াস, যে আমি কেন বারবার জুনিয়রের জন্য আমি কেন বারবার মানে সাফার করব, বা আমি কেন এনজি দিব, বা আমি কেন এটা নিব, টাইম কিল হচ্ছে তো। সো এটা আসলে ডিপেন্ড করে, কারণ আপনি সম্মানের জায়গাটা বললেন বা রেসপেক্টের জায়গা বললেন,
সিনিয়ররাও যেমন জুনিয়রদের ভালোবাসা দেয়, আর জুনিয়ররাও সিনিয়রদের ওইভাবেই আর কি আসলে রেসপেক্ট করে। এটা আসলে সবার সাথে সবার কানেক্টিভিটি অনেক স্ট্রং, আর এটা না হলে আসলে আমাদের ইন্ডাস্ট্রি সবার সাথে এত কম্বিনেশন ভালো হতো না। আসলে হয় কি, ধরেন ডিরেক্টর যে একটু আগে আপনি বললেন ক্যাপ্টেন অফ দ্য শিপ, আসলে আমাদের মাথায় তো সব কিছু থাকে। আর শুটিং সেটে হয় কি, যে যেহেতু অনেক বেশি প্রেশার থাকে, যে আমার আসলে 2 দিন হোক 3 দিন হোক বা 5 দিন হোক, এর মধ্যে আমার এই প্রোডাকশনটা নামাইতে হবে। এটা আসলে গল্পের উপর ডিপেন্ড করে, লোকেশনের উপর ডিপেন্ড করে যে আসলে আমি পারতেছি কি না। সো ওই সময় দেখা যায় ছোট ছোট অনেক বিষয় হয়ে যায়। ধরেন যে আমার এখন সান চলে যাচ্ছে, তাড়াতাড়ি করো, খাওয়ার টাইম পাইতেছে না। এখন হয়তো ওর টাইমলি খাইতে হবে, ওর একটা মেডিসিন খাইতে হবে, কিন্তু আমি ওই টাইমটা দিতেছি না। হয়তো তখন একটু মন খারাপ করছে, পরে আবার ধরেন একসাথে খাইতে বসে, আচ্ছা ঠিক আছে। আবার অনেক বিষয় নিয়ে, আচ্ছা মন খারাপ হয়েছে কোনো কিছু নিয়ে, আবার ধরেন আমরা যখন আড্ডায় বসি, যেহেতু আমাদের ফ্যামিলি, বাবা মার সন্তানের সাথেও হয়, সো আমাদের এই ফ্যামিলিটাও এরকম যে আমাদের মধ্যে ঠুনকো অনেক কিছুই হয়, যেটা কাজের ক্ষেত্রে হয়, আবার পার্সোনালি বসলে সব ঠিক হয়ে যায়। সিনেমা নিয়ে না আমার মানে পরিকল্পনা আমি প্রতি বছরই চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে আমি নেক্সট ইয়ারে একটা প্ল্যান করব। বাট হচ্ছে যে আমি ধরেন সাহস পাই না, কজ আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির যে অবস্থা, এটা আপনি খুব ভালো করেই জানেন, যে ডে বাই ডে ছোট হয়েছে। মানে আমার একজন প্রডিউসার যে টাকাটা লগ্নি করবে, ওই টাকাটা আসলে আমি ব্যাক দিতে পারবো কিনা, ওই কনফিডেন্সটা আমার মধ্যে নাই বা ছিল না। যেমন লাস্ট ইয়ার মনে হয়েছে যে না ঠিক আছে, এবার আমি একটা প্ল্যান করতে পারি, হয়তো আমাদের দেশের সিনেমা আবার আগের জায়গায় ঘুরতেছে, ভালো ভালো সিনেমা হচ্ছে, দর্শক হলমুখী হচ্ছে, সিনেমা হল বাড়তেছে। সো একটা পরিকল্পনা আছে যে ইনশাল্লাহ যদি ভালো একটা গল্প পাই, হয়তো ইনশাল্লাহ নেক্সট ইয়ারে হয়তো কোনো একটা কিছু প্ল্যান করতে পারবো। অবশ্যই ধামাকা কিছু হবে যদি ইনশাল্লাহ ওরকম কিছু করি বা ওরকম কোনো কিছু প্ল্যান করি, এবং আপনাদের সাথে শেয়ার করেই করবো ইনশাল্লাহ। ওই ধারণাটা তো ওনাদের অলরেডি পাল্টে গেছে, কারণ ওই ধারণাটা নিয়ে আসলে ওনাদের বসে থাকার কোনো অপশন নাই, কারণ ওনাদের থেকে অনেক বেটার প্রোডাকশন আমাদের নাটকের ইন্ডাস্ট্রির ডিরেক্টররা দিচ্ছে। আমরা 2 দিনে যে মানে নাটক বানাই, ওনাদের সিনেমার থেকে কোনো অংশে কম হয় না। ওনারা যেটা 2 মাস 6 মাস বসে বানায়, আমরা যদি ওই সময়টা পাই, তাহলে আমরা কি বানাবো, এটার প্রুফ আমরা বাড়াবাড়িই দিছি। আমাদের বিগত দিনে আমাদের ইন্ডাস্ট্রির যারা, আমাদের নাটক ইন্ডাস্ট্রির যারা ডিরেকশন দিচ্ছে, আপনারা সবাই দেখছেন, আমাদের দেশের দর্শকরা দেখছে যে আমরা হিট কাজই তাদেরকে উপহার দিচ্ছি। আমি দর্শকদের একটা জিনিসই বলতে চাই, আপনারা সবসময় আমাদের বাংলা নাটকের সাথে আছেন, বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন, আমাদেরকে উৎসাহ দিবেন, আপনাদের মতামত আমাদেরকে জানাবেন, তাহলে আমরা আমাদের কাজের অনুপ্রেরণা পাবো, আরও ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারবো।